আসসালামু আলাইকুম। আমি মাকসুদা লিমা। আপনারা সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে আমি আজকে আপনার সাথে শেয়ার করব ছোট্ট একটি চায়ের কাপ আর খুব সামান্য পরিমাণ কিছু পুঁতি লেগেছে এখানে। আমি এখানে ছোট্ট একটি রক 4 হাত সুতার রক কেটে নিয়েছি আর সেই রক সুতার মধ্যে প্রথমেই 6 নাম্বারের 6টি পুঁতি ভরে নিয়েছি। আপনারা এটা 6 নাম্বার দিয়েও করতে পারেন, 8 নাম্বার দিয়েও করতে পারেন। 6 নাম্বারটা দিয়ে করলে জিনিসটা অনেক ছোট হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর হয়। ঘরে ডেকোরেশন করে রাখার জন্য কিন্তু পারফেক্ট। এখন আমি দুটি রক সুতার মাথায় এক সমান করে নিয়ে কেটে নিয়েছি। এখন সামনের দিক থেকে আমি একটি পুঁতি এখন কমন নিয়ে নিচ্ছি একটা রক সুতা দিয়ে। দেখুন একটি পুঁতি কমন নেওয়ার পর এখন আমি রক সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নেব। 4টি পুঁতি ভরে নিয়ে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে এক কমনে একটি পাঁচের ফুল করে নেব। একটি পাঁচের ফুল এখানে কমপ্লিট করে নিলাম। এবার আমি বাম হাতের রক সুতা দিয়ে এই যে দেখুন আগের যে 6-এর একটা ফুল করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি এভাবে কমন নিয়ে নিলাম। এবার আমি রক সুতার মধ্যে দেখুন 2টি পুঁতি আছে আর 3টি পুঁতি ভরে নেব। 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5এর ফুল করে নেব। দুটি 5এর ফুল কমপ্লিট করা হয়ে গেছে। আমি আবারও বাম হাতের রক সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন আবারও দেখুন 2টি পুঁতি আছে আর 3টি পুঁতি ডান হাতের রক সুতায় ভরে নেব এবং 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5এর ফুল করে নেব। আবারও বলছি এক কমনে 5এর ফুল হবে এই লাইনটি। এই লাইনে যতগুলো ফুল আছে সবগুলো ফুলই কিন্তু এক কমনে 5এর ফুল হবে। এখানে আমি 3টি পুঁতি করে নিয়েছি আর বাকি যে পুঁতিগুলো আছে সবগুলোর মধ্যে একটি করে ফুল করে নেব। এখানে টোটাল 5টি ফুল হয়েছে। 6 নাম্বার ফুলটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেই জন্য লাস্টের পুঁতিটি কমন নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিলাম। এখন দেখেন রক সুতার মধ্যে আছে 3টি পুঁতি 5এর ফুল করার জন্য আর 2টি পুঁতি রক সুতায় ভরে নেব এবং এখানে রক সুতাটা 2টা একসাথে করে গিট দিয়ে দেব। গিটটা দেওয়ার কারণ হলো কাজটা মজবুত করার জন্য। অনেকের লুজ হয়ে যায়, সেজন্য যেন লুজ না হয়ে যায় মজবুত হয় সেজন্য আমি এখানে গিট দিয়ে দিচ্ছি 2টি। এভাবে করে 3 থেকে 4টি ফুল পরপর যদি গিট দেন তাহলে আরও বেশি মজবুত হয়ে যাবে। এবার আমি এখান থেকে যে কোনো একটি পুঁতি মধ্যে রক সুতা ভরে নিয়ে কমন নিয়ে নিলাম। একটা পুঁতি কমন নিয়েছি। এবার আমি বাম হাতের রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নেব এবং 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4এর ফুল করে নেব। এই লাইনটি হবে এক কমনে 4এর ফুল। প্রথম ফুলটি আমি করে নিয়েছি। দ্বিতীয় ফুলটি করার জন্য আমি এখন ডান হাতের রক সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। একটি পুঁতি কমন নিয়েছি। এখন দেখেন রক সুতার মধ্যে 2টি পুঁতি আছে। 4এর ফুল করার জন্য আর 2টি পুঁতি রক সুতায় ভরে নেব এবং ঘর ক্রস করে দেব। এখানে আমি 2টি 4এর ফুল করে নিয়েছি। এবার আমি আবারও সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। রক সুতার মধ্যে আছে 2টি পুঁতি আর 2টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। তাহলে হয়ে যাবে 4এর ফুল। এখানে আমি টোটাল 3টি 4এর ফুল করে নিয়েছি। এভাবে করে এই যে লাইনটি আছে সম্পূর্ণ লাইনটি আমি এক কমনে 4এর ফুল করে কমপ্লিট করে নেব। দেখুন আমি এই লাইনটি এক কমনে 4এর ফুল করে কমপ্লিট করে নিয়েছি। লাস্টে চলে আসছি। আসার পর লাস্টের এই পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে প্রথম যে ফুলটি আছে সেখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখানে দেখুন 3টি পুঁতি আছে আর 3টি পুঁতি ভরে আর একটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এক কমনে 4এর ফুলের এই লাইনটি আমি কমপ্লিট করে ফেলব। এই লাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। আমি এখন লাস্টের লাইনে চলে আসছি। এই যে পুঁতিটা দিয়ে আমি ঘর ক্রস করলাম এই পুঁতিটাকে ঘর কমন ধরে এখানে আমি আরও একটি 4এর ফুলের লাইন করব। কিন্তু এখানে আমি পুঁতির কালার চেঞ্জ করব। প্রথমে আমি একটি লাল কালার পুঁতি ভরবো, তারপর একটি সাদা, তারপর একটি লাল। টোটাল 3টি পুঁতি ভরে নেব এবং লাল কালার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4এর ফুল করে নেব। যে এখানে দেখুন একটা কমপ্লিট। আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি।
রক্সতার মধ্যে দুটি পুঁতি আছে, এখন আমি আর দুটি পুঁতি ভরবো। প্রথমে একটি সাদা, তারপর একটি লাল, তারপরে লাল কালার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নেব। দুটি চারের ফুল কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি সামনের দিকে চলে যাব। আবারও আমি একটি পুঁতি ডান হাতের রক্সতা দিয়ে কমন নিয়ে নিচ্ছি। এবার আমি বাম হাতের রক্সতায় আবারও দুটি পুঁতি ভরবো, একটি সাদা আর একটি লাল। এরপর লাল কালার যে পুঁতিটি আছে সেটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। এভাবে করে এই লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখুন এই লাইনটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এক কমনে চারের ফুল দিয়ে। লাস্টে চলে আসছি, আসার পর লাস্টে পুঁতিটি কমন নিলাম, তারপরে ওই প্রথম ফুল থেকে একটি পুঁতি কমন নিলাম। দেখুন রক্সতার মধ্যে আছে 3টি পুঁতি আর একটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। এখানে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এভাবে দুটি গিট দিয়ে নিলাম, এতে করে কাপটি অনেক বেশি মজবুত হয়ে গেছে। যেহেতু সুতারটা বড় আছে সেহেতু আমি এই সুতা দিয়েই হ্যান্ডেলটা তৈরি করে নেব। এবার আমি একটা রক্সতা আমি এই যে পুঁতিগুলো আছে এর মধ্যে ঘুরিয়ে নিয়ে কেটে নেব, আর একটি রক্সতা আমি ঘুরিয়ে এই পাশে নিয়ে আসব। দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি, আর একটা রক্সতা আছে সেটাকে আমি এখন ঘুরিয়ে নেব। এভাবে করে ঘুরিয়ে এই যে লাল কালার পুঁতিটি আছে এটি দিয়ে ঘুরিয়ে পরবর্তী যে ফুলটি আছে পরবর্তী ফুলের এই লাল কালার পুঁতিতে নিয়ে আসব। এখানে আমি পরবর্তী যে লাল কালার পুঁতি আছে তার উপর নিচ দিয়ে ঢুকিয়ে উপর দিকে নিয়ে আসছি। এখন আমি রক্সতার মধ্যে 6টি পুঁতি ভরে নেব, আরও একটি পুঁতি ভরবো। আরেকটি পুঁতি ভরে নিলেই কাপের যে হ্যান্ডেলটি আছে সেটা পারফেক্ট হবে। এই নিচের যে সাদা কালার পুঁতিটি আছে এই পুঁতিটির নিচ দিক থেকে এভাবে রক্সতা ঢুকিয়ে উপর দিকে নিয়ে আসতে হবে। দেখুন এখানে কিন্তু কমপ্লিট। এখন বাড়তি যে রক্সতাটা আছে সেটা আমি ঘুরিয়ে নেব প্রতিটা পুঁতির মধ্যে, আর বারবার টান দিয়ে নেব যেন হ্যান্ডেলটি শক্ত হয় আর ধরতেও মজবুত হয়। এভাবে করে আমি প্রতিটি রক্সতা পুঁতির মধ্যে রক্সতা ঢুকিয়ে নিয়ে কেটে নেব। দেখুন কমপ্লিট হয়ে গেছে ছোট্ট একটি কাপ ডেকোরেশনের জন্য, কিন্তু খুবই সুন্দর। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।